আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। ভাই যে নৌকায় গিয়ে ইলিশ মাছ দুটো এনেছিল, সেই ইলিশ মাছ দুটো রান্না তো হয়ে গেছে, কিন্তু মাছের মাথাটা পড়েছিল। তাই ভাবলাম এই ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করি। তো সেই জন্য বাড়িতে ছিল মূলো, কচু, আলু, বরবটি এইগুলোই ছিল। তো এই সবজিগুলো দিয়েই রান্না করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজি দিয়ে এই রান্নাটা করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তবে হ্যাঁ, এই রান্নার একটা জিনিস বাধ্যকতা আছে, রান্নাটায় জল চেষ্টা করবেন না ব্যবহার করতে। যতটা পারবেন গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিটা সেদ্ধ করে নিতে, তাহলেই ভালো হয়। তো বন্ধুরা, যাই হোক, মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপর সর্ষের তেলের মধ্যে মাছের মাথা দুটোও দিয়ে দিয়েছি। আর তারপর যে মাছের পেটের মধ্যে মাছের তেল নাড়ি ছিল, তো সেগুলোই ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমরা কিন্তু এই ইলিশ মাছের তেলের কোনো অংশই ফেলি না, সবটাই কিন্তু রান্না করে নিই। আপনারা একবার এইভাবে ইলিশ মাছের তেলগুলো নাড়িটা রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তো যাই হোক, মাছের মুড়ো তারপর ইলিশ মাছের তেলগুলো ভালো করে ভাজা হয়ে যেতে তারপরেই আমি কিন্তু সমস্ত সবজি দিয়ে দিলাম ওই মাছের মাথার ওপরে। তারপরে আর কি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সবজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর নুন দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু সবজিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া এইভাবে ঢাকনাটা খুলে খুলে দেখে নিচ্ছি সবজিটার মধ্যে কোনোভাবে শুকনো হয়ে পুড়ে যাচ্ছে কি না। আর দেখুন কতটা সবজিটা থেকে অনেক জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, আমি এখানে পাঁচমিশালি তরকারির মধ্যে মূলো দিয়েছি। আপনারা যদি মূলো পছন্দ না করেন তাহলে মূলোটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, এদিকে সবজিটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের মাথাটা ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। কোনো মানুষের ওপর যদি মনে কোনো রাগ থাকে, সেই মানুষের মাথাটা ভেবেই এইভাবে মাছের মাথাটা খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু মাথাটা খুব সহজেই ভাঙা হয়ে যাবে। আর দেখুন, মাছের মাথাটা ভাঙা হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি বেটে নিয়েছি এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা। আমি কিন্তু ওখানে লঙ্কা ব্যবহার করিনি, তো সেই জন্যই শুকনো লঙ্কা আর সর্ষে, আর কোনো মশলা আমি দেবো না। ইলিশ মাছের রান্নাতে এমনিই ইলিশ মাছের গন্ধেই রান্নাটা সুন্দর হয়ে যায়। তো যাই হোক, সর্ষের তেল দিয়েছিলাম, তেলের ওপরে আমি এখানে সর্ষে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে এর ওপরে একটুখানি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এদিকে সেদ্ধ করে রাখা সবজিগুলো, মাছের মাথা সহ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি। তো এবার গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে।